ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর এরিয়া কমিটির পক্ষ থেকে পৌরসভার চূড়ান্ত অব্যবস্থা ও এলাকায় বেহাল পরিষেবার প্রতিবাদে 16 দফা দাবি নিয়ে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যানকে ডেপুটেশন। এদিন 16 দফা দাবি নিয়ে তৃণমূল পরিচালিত পৌরসভার সামনে সিপিএমের পথসভা ও ডেপুটেশন কর্মসূচি। উপস্থিত ছিলেন সিপিএমের জঙ্গিপুর ও রঘুনাথগঞ্জ এরিয়া নেতৃত্বরা। বৃহস্পতিবার বিকেলে শান্তিপুর পৌরসভার সামনে এক পথসভার আয়োজন করে সিপিএম এরিয়া কমিটি। এই পথসভার মধ্য দিয়ে জঙ্গিপুরের উন্নয়নের স্বার্থে একাধিক দাবি তুলে ধরলেন সিপিএমের শীর্ষ নেতৃত্বরা। রাস্তার বেহাল অবস্থা, সকল পরিবারকে দ্রুত পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সরবরাহ, শহরের যেখানে যেখানে নোংরা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে, বেহাল নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান, আবাস যোজনায় ব্যাপক তোলাবাজি বন্ধ করতে হবে ও অতি দ্রুত অর্থ প্রদান, শহরের বেহাল রাস্তা অবিলম্বে মেরামত, অবৈধ নির্মাণ বন্ধ করার দাবিতে এগুলির সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ প্রসঙ্গে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, তারা আমার কাছে বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন জমা দিয়েছে। আমি আশ্বাস দিয়েছি তাদের দাবি পূরণ করার, কারণ জঙ্গিপুর পৌরসভা গোটা রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর জুড়ে যেভাবে উন্নয়ন হয়েছে তা গোটা জঙ্গিপুরবাসী নিজেদের চোখে দেখতে পাচ্ছে। যদিও সিপিএমের পক্ষ থেকে একাধিক দাবি তুলে ধরেছেন, অবশ্যই তাদের দাবি যাতে পূর্ণ হয় সেই ব্যবস্থা অবিলম্বেই করা হবে। অন্যদিকে সিপিএমের শীর্ষ নেতৃত্বের দাবি, আমাদের দাবি যদি পূর্ণ না হয় তাহলে আগামী দিনে গোটা জঙ্গিপুর ও রঘুনাথগঞ্জ জুড়ে সিপিএম একইভাবে প্রতিবাদ করবে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। দাবি আমাদের ছিল 16টা দাবি ছিল। তার মধ্যে মূল যে দাবিগুলো ছিল সেগুলো হচ্ছে যে জল নিষ্কাশন, বিশেষ করে 20 নম্বর ওয়ার্ড এবারে একদম শ্মশান থেকে আরম্ভ করে নজরুল পল্লী, বাগানবাড়ি, নিয়ালা উঠলে পাড়া, দরবেশ পাড়া, ঘোষপাড়া জলে ডুবে আছে একেবারে। সেই জলটা কী করে বার করা যায় এইটা নিয়ে মূলত দাবি ছিল, একটা মূল দাবি ছিল। এবং সেখানে রাস্তাঘাট, তারপরে হচ্ছে যে রাস্তাঘাটগুলো আমাদের যাচ্ছে তা অবস্থায় আছে, সেগুলো পাথর হয়ে আছে সেইগুলো আর কি অবস্থা হবে সেইটা আমাদের মূল দাবি ছিল। বিভিন্ন এলাকায় জল পাচ্ছে না, বালিঘাটায়, সদরঘাট, দরজপাড়া, অনেক জায়গায় জল, পানীয় জল সরবরাহ হচ্ছে না, বাড়ি বাড়িতে যাচ্ছে না। এটা আমাদের নির্দিষ্ট দাবি ছিল। পার্কগুলো, ওপারের একটা পার্ক, এপারের 2-3টে পার্ক, সেগুলো হচ্ছে যে এখন শিশু এবং সাধারণের ব্যবহারের জন্য অযোগ্য হয়ে গেছে, জঞ্জাল জমে আছে, গাছপালা জমে আছে, সেইগুলোকে শিশুদের জন্য হচ্ছে আর সাধারণের জন্য ব্যবহারের ব্যবস্থা করে দেওয়া, এইটা একটা ব্যবস্থা ছিল আমাদের। রবীন্দ্র ভবনে আমাদের দাবি ছিল যে ওখানে বাথরুম পায়খানা, যেটা পেছনে গ্রিন রুমের ওখানে, এবং হচ্ছে জল উঠে না ওখানটাতে, সেই দাবিগুলো ছিল আমাদের ওখানটা। আর হচ্ছে দাবিগুলোর মধ্যে ছিল মুক্তমঞ্চ, পেছনে যে এখানে ভ্যাটের ওখানে মালপত্রগুলো ফেলে দেওয়া হচ্ছে, বা চারিদিকে যে নোংরা হয় পরিবেশ, সেটা কথা দিয়েছে যার নোংরা থাকবে না, ভ্যাটের ব্যবস্থা করেছে, এটা এই দাবিগুলো ছিল। আর হচ্ছে পাইপলাইন অনেক জায়গাতে হচ্ছে দেখা যাচ্ছে ফেটে যাচ্ছে, অনেক জায়গায় পাইপলাইন ঢোকেনি, অনেক জায়গায় পাইপলাইনে কানেকশন পায়নি, অনেক জায়গায় পেয়েছে। এইটা কবেকার মধ্যে শেষ হবে সেইটা আমরা দিনক্ষণ, এই সমস্ত দাবিগুলো নিয়ে, মূলত এই দাবিগুলো নিয়ে আমরা আবাস যোজনার টাকা বিভিন্ন জায়গায় ঢোকেনি, এই বিভিন্ন দাবিগুলো নিয়ে আমরা আজকে ডেপুটেশন নিয়েছি। কি আশ্বাস দিলেন? উনি আশ্বাস দিলেন যে শহরের রাস্তাঘাট, ড্রেনের কাজ আমরা হচ্ছে যে 1 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো, থাকবে না, সমস্ত কিছু টেন্ডার ঢুকে দেওয়া হবে। আর হচ্ছে যে পার্কগুলো পরিষ্কার করে দেওয়া হবে, সাধারণের ব্যবহারের জন্য পার্ক পরিষ্কার করে দেবো আমরা। আর যে মূল 20 নম্বর ওয়ার্ডের সমস্যা, যে জল, ওরা যাবেন বলেছেন, আগামী শনিবার কিংবা রোববার চেয়ারম্যান নিজে যাবেন বলেছেন, আমরা তার অপেক্ষায় থাকবো। পানীয় জলের সমস্যা এরা স্বীকার করেছেন, সবটাই স্বীকার করেছেন তারা, যে সমস্যাগুলো রয়েছে পানীয় জলের ব্যবস্থার জন্য হচ্ছে যে তারা কথা বলতে, সেটা আপনি যারা এখন কাজ করেন পানীয় জলের সমস্যা কাজ করে স্বীকার করেছেন, জল পাচ্ছেন অনেক জায়গায়, এটা ঠিকই বলবেন। এইগুলো হচ্ছে যে আমরা আশ্বস্ত পেয়েছি, আমরা দেখবো 1 মাস সময় নেব, 1 মাসের পরে আমরা আবার আসবো। আমি রঘুনাথগঞ্জ এরিয়া কমিটির সিপিএম পার্টির মেম্বার অগ্নিমিত্র ব্যানার্জি। কি নাম? অগ্নিমিত্র ব্যানার্জি। কোন এই পদে আছেন? আমি এরিয়া কমিটির সদস্য আছি, পার্টির এরিয়া কমিটি। আজকে ওনারা দিয়েছে বর্ষার সময়তে রাস্তাঘাটে জল জমছে, আর যেহেতু আমাদের ওই ভাষা নিয়ে একটু গন্ডগোল ছিল, আমরা 3-4 দিন শহর থেকে তুলতে পারি, সেই নিয়ে একটা ডেপুটেশন ছিল। তো আজকে 2টোর সময় আসার কথা, সেখানে 3:30টায় মারা গেছে। 1.5 ঘন্টা লেট করে এসছে। 1.5 ঘন্টা লেট। আর আমাদের সঙ্গে লোক খুব একটা ছিল না, মোটামুটি 100 লোক ছিল। তো যাই হোক, ওনারা বললো
সেটা দেখবো আমরা যতটা পারবো। বেশ কয়েকবার দেখা গেল যে সিপিএমের পক্ষ থেকে এই আপনাকে ডেপুটেশন দেওয়া হচ্ছে, ডেপুটেশন দেওয়ার পরে নাকি কাজ হচ্ছে না এমন অভিযোগ হচ্ছে। না, এটা ভুল কথা। আমরা যথেষ্ট আমার পৌরসভা আমার কাউন্সিলর মিলে আমরা কাজ করি, আমরা চেষ্টা করি যতটা পারি পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই ওনারা বললো ভালো কথাই বলেছি, মানে শহরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন জল নিকাশি ব্যবস্থা দেখি। এই যে পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়টা বারবার উঠে আসে জঙ্গি পৌরসভার বিরুদ্ধে। না দেখেন, এটা আমার পৌরসভায় নবমী গঙ্গার কাজ চলছে, তারপর অমৃতের কাজ চলছে, একটু রাস্তা কাটতে হচ্ছে আবার রিপেয়ার করতে হচ্ছে। তো সেটা একটু আমাদেরকে সাফার করতে হবে, জঙ্গলবাসীকে সাফার করতে হবে। কেন কি এটা যেমন কি পানি আমাকে বাড়ি বাড়ি কানেকশন দিতে হবে, আমাকে পিচ রাস্তা কেটে নবমী গঙ্গার কাজে করতে হবে, সব দিক দেখে করতে হবে। তো যতটা পারছি আমরা চেষ্টা করছি যাতে শহরের লোক বিরক্ত না হয়। ভাগাড়ের যে জমি যে জায়গা সেই বিষয়টা কি অ্যাকচুয়ালি? এখানে আমাদের দীর্ঘ 20 বছর ধরে ভাগাড়ে পড়ছে, এখন লোকজনও বেড়েছে, ধরুন গার্বেজও বেড়েছে। তো সেখানে আমাদের হচ্ছে সেই জায়গার পরিবর্তে আমরা জায়গা দেখেছি, সেই জায়গা আমরা মানে মোটামুটি রেজিস্ট্রির দিকে হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে রেজিস্ট্রি হয়ে যাবে। আগামী দিনে আমরা মানে ওই জায়গাটায় শিফট করবো, নতুন জায়গায় চলে যাবে। নতুন ভাগাড়টা আমরা প্রতিক্রিয়া কিনছি। তো কালকে 16 বিঘার মতো রেজিস্ট্রি হবে, তারপরে আবার রেজিস্ট্রি। কতগুলো জায়গা নেওয়া হচ্ছে? কতটা জায়গা, কতটা পরিমাণে জায়গা? 25 বিঘার মতো আমরা এখন আপাতত দেখছি, আর একটা পাশে 32 বিঘা আছে, সেটাও দেখছি। আমরা ওটা টাইম নিয়েছি, টাইমের মধ্যে আমরা রেজিস্ট্রি করবো। আগে এটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে আগামী কালী মধ্যে রেজিস্ট্রি কিছুটা 16 বিঘা হবে, তারপরে আবার বাকিটা 9 বিঘা হবে, তারপরে ওই 32 বিঘাটা আমাদের এগ্রিমেন্ট করা থাকবে, আমরা কিছুদিন পরে। আচ্ছা, জঙ্গিপুর পৌরসভা তাহলে এই যে আবর্জনা মুক্ত কবে হবে বলে মনে হচ্ছে? না, আমাদের ওই জায়গাটা হয়ে গেলে আবর্জনা মুক্ত হবে। থ্যাংক ইউ। আবাস যোজনা